আজ আমার বিয়ের ১০ বছর পূর্ণ হয়েছে। ৩ বার আমি গর্ভধারণ করেছি এবং প্রত্যেকবারই কন্যা সন্তানের জন্ম দিয়েছি। যতবার কন্যা হয়েছে ততবারই আমার শাশুড়ির মুখমণ্ডলে যেন মধ্যরাতের অন্ধকার নেমে এসেছে। তিনি আমার সাথে ঝগড়া শুরু করে দিতেন। প্রত্যেক ছোটখাটো কথায় তিনি আমাকে তিরস্কার করতেন এবং তার ছিলের কথা বলতেন। চতুর্থবার যখন আমি গর্ভবতী হলাম, তখন রাতের নীরবতায় যখন সকলে ঘুমিয়ে পড়ত, আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করতাম, হে আল্লাহ, আমাকে একটি পুত্র সন্তান দান করো, যাতে আমারও কিছু সম্মান অটুট থাকে। আমার আশাগুলো ক্রমশ বাড়তে থাকল, কিন্তু আমার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। আমি চাইতাম যে হয়তো আল্লাহ আমার শাশুড়ির জিহ্বা বন্ধ করে দেবেন, হয়তো আমার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হবে, হয়তো এই পরিবারে আমাকে কিছু সম্মান মিলবে। আমি প্রত্যেক রাতে উঠে আমার শাশুড়ির সেবা করতাম, যাতে তার হৃদয় কোমল হয়ে যায়, কিন্তু তার হৃদয় তো আরও বেশি কঠিন হয়ে উঠল। আমি সারা রাত তার পায়ে চাপ দিতাম এবং বিনিময়ে শুনতাম শুধু তার তিরস্কার এবং তার চিল্ল। এক রাতে পাড়ার মহিলারা শাশুড়িকে উস্কে দিয়েছিল। তিনি রাগে জ্বলে উঠেছিলেন। আমি তার পায়ে চাপ দিচ্ছিলাম, তখন তিনি তাচ্ছিল্য করে বলতে লাগলেন, হাতে কি শক্তি নেই, জোরে চাপ দাও, বলে তিনি আমার গর্ভবতী পেটে প্রচণ্ড লাথি মারলেন। আমি যন্ত্রণায় ছটপট করে মাটিতে পড়ে গেলাম। তখনই শাশুড়ি বললেন, তোমার কি মনে হয় প্রত্যেকবার কন্যা জন্ম দিবে এবং আমরা সহ্য করব? আমি যন্ত্রণায় ছটপট করে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন আমার সন্তান মারা গিয়েছিল। স্বামী আমাকে রাগে ঘুরে দেখছিল এবং শাশুড়ি কান্নার নাটক করছিল। যেই স্বামী আমাকে তালাক দিতে শুরু করল, আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমাকে এক্ষুনি ন্যায় বিচার দাও। আমি জানতাম যদি আমি একটুও কিছু বলি তাহলে শাশুড়ির কানে কথা পৌঁছে যাবে এবং তারপর আমার জীবন আরও নরকতুল্য হয়ে উঠবে। আমি আল্লাহর কাছে ন্যায় বিচার চাইলাম এবং এমন অভিশাপ দিলাম যে আমার স্বামী এবং শাশুড়ির সেই মুহূর্তেই। আমার নাম আয়েশা। আমার জন্ম ঢাকার একটি পুরনো পাড়ার কাছা বাড়িতে হয়েছে। আমি আমার আম্মির সাথে এবং ৩টি ছোট বোনের সাথে সেখানেই থাকতাম। আমাদের বাড়িটি ছিল মাটি এবং ইটের তৈরি একটি ছোট্ট কাঠামো, যার দেয়ালের সময়ের চিহ্নগুলো উঠে এসেছে, এবং ছাদ এমন যে যখন বৃষ্টি হয় তখন টপকাতে শুরু করে। তবুও আমি প্রত্যেক সকালে পরিষ্কার করতেন, চুলায় আগুন জ্বালাতেন এবং এই আশা নিয়ে দিনের শুরু করতেন যে হয়তো আজ আব্বু কিছু ভালো উপার্জন করে আনবেন। আব্বুর কোনো স্থায়ী কাজ ছিল না। কখনো কারো সাথে বোঝা তুলে চলে যেতেন, তো কখনো কারো বাড়িতে গিয়ে পুরনো পাখা বা রেডিওর তার জোড়া দিতেন। দক্ষতা তো অনেক ছিল, কিন্তু ভাগ্যে শান্তি ছিল না। সন্ধ্যায় যখন তিনি খালি পকেট নিয়ে ফিরতেন, তখন মুখে ক্লান্তির সাথে লজ্জাও ফুটে উঠত। আমি কিছু বলতেন না, শুধু চুপচাপ তার সামনে অবশিষ্ট কিছু ডাল রাখতেন এবং তার মুখের বলিরেখায় লুকানো দুঃখটি পড়ার চেষ্টা করতেন। আম্মি এবং আব্বু দুজনেই লেখাপড়া করেননি, কিন্তু আম্মির হৃদয় চাইত যে তার সন্তানেরা বই পড়ুক, স্বপ্ন দেখুক এবং সেই জীবন থেকে বেরিয়ে যাক যা তার ভাগ্যে এসেছে। কিন্তু যখন একের পর এক ৪টি কন্যা সন্তান হল, তখন পাড়া এবং আত্মীয়দের তাচ্ছিল্য তার হৃদয়কে ছিন্নভিন্ন করতে লাগল। আম্মি চুপ থাকতেন, কিন্তু আব্বুর হৃদয়ে সেই কথাগুলো বসে গেল। একদিকে তার কাছে কোনো টাকা ছিল না এবং অন্যদিকে তিনি দিন দিন নীরব এবং কঠোর স্বভাবের হয়ে উঠলেন। কখনো কোনো কথায় রাগ হলে আম্মির উপর ঝাঁপিয়ে পড়তেন এবং আম্মি শুধু একটি ঠান্ডা নিঃশ্বাস নিয়ে চুলার আগুনে তাকাতে লাগলেন। সেই মুহূর্তগুলোতে আমি আম্মির ক্লান্ত চোখে এমন যন্ত্রণা দেখতাম যা শব্দে বর্ণনা করা যায় না। আমি বোনদের মধ্যে সবচেয়ে বড় ছিলাম। সকালে ফজরের আগে উঠে আম্মির সাথে আটা মাখতাম এবং তারপর মাটির চুলায় রুটি সেঁকতাম। নাস্তা তৈরি করে পানির কলস মাথায় রেখে পাড়ার নলকূপে যেতাম, যেখানে মহিলাদের লম্বা লাইন লেগে থাকত। তাদের ঠোঁটে সবসময় কোনো না কোনো অভিযোগ থাকত, কিন্তু আমি নীরবে আমার পালার অপেক্ষা করতাম। সন্ধ্যায় যখন আব্বু বাড়ি ফিরতেন, তখন তার ক্লান্তি এবং রাগ দুটোই দরজার সাথে ঘরে ঢুকত। আমি সময়ের সাথে শিখে নিয়েছিলাম যে কখন আব্বুর কাছে যেতে হবে এবং কখন দূরে থাকতে হবে। আম্মি কখনো কখনো রাতের নীরবতায় চুপি চুপি ছাদে চলে যেতেন এবং সেখানে বসে নীরবে অশ্রু বিসর্জন করতেন। কিন্তু আমি আমার হৃদয়ের চারপাশে যেন ইটের দেয়াল তৈরি করে নিয়েছিলাম। আমি শিখে নিয়েছিলাম যে যদি অশ্রু বইতে শুরু করে তাহলে তা দুর্বলতা হয়ে যায়, এবং আমাদের মতো ঘরে দুর্বলতার কোনো জায়গা নেই। এই দিনগুলোতেই আমাদের বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেল। একদিন আব্বু শ্রমিকের কাজের সময় পিছলে পড়লেন এবং তার পায়ে খুব খারাপভাবে চোট লাগল। ডাক্তার বললেন যে এখন তিনি কমপক্ষে ৬ মাস কোনো কাজ করতে পারবেন না। এই খবর আমাদের জন্য কিয়ামতের চেয়ে কম ছিল না। আম্মি কাঁদতে লাগলেন। তখন আমি তার অশ্রু মুছে বললাম, আম্মি, আপনি চিন্তা করবেন না।
আমি কিছু একটা করে নেব। আমাদের বাড়ির কাছেই জামিল সাহেবের বাড়ি ছিল, যেখানে আমাকে কিছু কাজ মিলবে বলে আশা করেছিলাম। আমি আম্মির সাথে কথা বললাম, কিন্তু তিনি স্পষ্টভাবে না করে দিলেন। আব্বু অনুমতি দেবেন না যে তুমি অন্যের বাড়িতে যাবে। কিন্তু আমি আব্বুকে না জানিয়ে জামিল সাহেবের স্ত্রীর কাছে গিয়ে আমাদের অবস্থা বললাম। তিনি আমার ওপর দয়া করে আমাকে কাপড় ধোয়ার কাজ দিলেন। আমি মাসে 5 দিন সেখানে গিয়ে অনেক কাপড় ধুয়ে ঝাড়ু পোছা করতাম এবং বিনিময়ে 8,000 টাকা পেতাম। আমার জন্য সেই 8,000 টাকা কোনো খুনি থেকে কম ছিল না। আমি খুশি খুশি সেই কাজ করতে থাকলাম এবং বাড়ির খরচও সাহায্য করতে লাগলাম। আমি ভেবেছিলাম আব্বু কখনো জানতে পারবেন না, কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যখন পাড়ার লোকেরা মিথ্যে ছড়ালো যে তোমার মেয়ে অন্যের বাড়িতে যায় এবং তার দেহ বিক্রি করে, তখন আব্বু রাগে পাগল হয়ে গেলেন। তিনি আম্মিকেও অনেক কথা শোনালেন। ও যুবতী মেয়েকে অপরিচিত পুরুষের বাড়িতে পাঠিয়ে দিয়েছ, আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ। আমি অনেক সাফাই দিলেন, লোকেরা আপনাকে উস্কে দিয়েছে, সে তো সেখানে কাপড় ধোয়ায়, বাড়ির কাজ করে, কিন্তু আব্বু মানলেন না। তিনি তাচ্ছিল্য করতে শুরু করলেন, তোমার মেয়েরা তোমার মতোই হয়েছে, তুমিও এটাই করতে, তাই এখন তাদের বাঁচাচ্ছ। আব্বুর সেই শব্দগুলো আমার হৃদয়ে এমন লাগল যেন কেউ ধারালো ছুরি চালিয়েছে। আমি ভেবেছিলাম আব্বু গর্ব করবেন যে তার মেয়ে তার অনুভূতি বুঝতে পারে, কিন্তু তিনি তো আমার নিয়তকেও ভুল বুঝলেন। আব্বু সেই দিনই সিদ্ধান্ত নিলেন আমার বিয়ে করে দেয়া হোক, যাতে আমি তার সম্মানের জানাজা আরও এগিয়ে না নিয়ে যাই এবং তার জন্য একটা বোঝা না হয়। সেই সময় আমার বয়স মাত্র 18 বছর ছিল, কিন্তু আব্বুর সামনে কারো কথা চলে না। সেই রাতে আমি ছাদে খাটে শুয়ে কাঁদছিলাম। মাথা থেকে চাদর সরে গিয়েছিল, হিচকি থামার নাম করছিল না, এবং আমার ঠোঁটে শুধু একটি প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও এবং আমার ভাগ্য সহজ করো। হৃদয় চাইতো সবকিছু ছেড়ে দেই, কিন্তু তারপর আমার ছোট বোনদের নিষ্পাপ মুখগুলো মনে পড়ল। ভাবলাম যদি আমি কোনো ভুল পদক্ষেপ নেই, তাহলে তার যন্ত্রণা আমার নিষ্পাপ বোনদের সহ্য করতে হবে। আম্মির বলিরেখাযুক্ত মুখও চোখে ঘুরে গেল, এবং সবচেয়ে বেশি সেই তাচ্ছিল্য মনে পড়ল যা আব্বু বছরের পর বছর আম্মিকে দিয়ে এসেছেন। এই তো শুধু কন্যা সন্তানই জন্ম দিয়েছে। পরের দিনই আমার জন্য আহমাদের প্রস্তাব এলো। সে আমাদের বাড়ির কাছের গ্রামের বাসিন্দা ছিল। লেখাপড়া তো বেশি করেনি, কিন্তু উপার্জন ভালো ছিল। নিজের গ্রামে মুদি দোকান চালাতো এবং 2 বেলার রুটি উপার্জন করতে পারত। আব্বু বেশি ভেবে না হ্যাঁ বলে দিলেন, কারণ সেই সময় তার জন্য সবচেয়ে জরুরি ছিল যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় করা হোক, যাতে পাড়ার কথা বন্ধ হয়। আমাদের পরিবারের লোকেরা আমাকে দেখে পছন্দ করল, কারণ আমি বোনদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলাম এবং বাড়ির কাজকর্মে দক্ষ ছিলাম। আমাদের 2টি বোন এবং একটি ভাই ছিল। তার মা গ্রাম্য কিন্তু সোজা সাপটা মহিলা ছিল। তার আব্বুর মৃত্যু হয়ে গিয়েছিল এবং এখন সে নিজের পরিবার সামলাচ্ছিল। আমার এবং আহমাদের নিকাহ হয়ে গেল এবং যৌতুকের নামে শুধু 2টি জোড়া দিয়ে আমাকে বিদায় করা হলো। আম্মির চোখ অশ্রুতে ভরা ছিল এবং আব্বু মুখ ফিরিয়ে শুধু বললেন, এখন থেকে হাম্মদই তোমার সব কিছু। তাকে যেমন অবস্থায় পাও তেমনই খুশি থেকো এবং আমাদের ভুলে যাও, কারণ আমাদের বাড়িতে তোমার জন্য এখন কোনো জায়গা নেই। আমাদের এখনও 3টি কন্যার বিয়ে দিতে হবে। এভাবে আমার নিজের বাবা আমাকে ছেড়ে দিলেন। আম্মদের বাড়ি একটি ছোট কাঁচা বাড়ি ছিল। সেখানে শুধু সে এবং তার মা থাকতেন। কখনো কখনো তার বড় বোনেরা এলে বাড়িতে কিছু উজ্জ্বলতা হতো। আম্মদের মা কঠোর স্বভাবের কিন্তু সোজা সাপটা মহিলা ছিল। তার কথার ধরনও অনুভব হতো যে তাকে শুধু তার ছেলের বউ চাই, বাকি কোনো কিছুতে আগ্রহ নেই। আমি মাথা নিচু করে তার প্রত্যেক কথা মেনে নিলাম এবং নিকাহের 2 দিন পরই বাড়ির কাজে লেগে পড়লাম। সকালে তাড়াতাড়ি উঠে উঠানে ঝাড়ু দেয়া, পানি ভরা, নাস্তা তৈরি করা, এসবই আমার দায়িত্ব হয়ে গেল। আহমদ তাড়াতাড়ি প্রস্তুত হয়ে দোকানে চলে যেত এবং প্রত্যেক মাসের উপার্জন মায়ের হাতে তুলে দিত। আমি কখনো জানতে পারিনি যে সে কত উপার্জন করে, কারণ সে আমাকে কখনো 1 টাকাও দেয়নি। তবু আমি খুশি ছিলাম, কারণ এখানে আমাকে আব্বুর বাড়ির তাচ্ছিল্য শুনতে হয় না। আহমদ বেশি কথা বলতো না, কিন্তু তার ব্যবহার নরম এবং দয়ালু ছিল। সে সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরত, চুপচাপ খাবার খেয়ে, এবং কখনো কখনো আমার সাথে 2টো কথা বলে নিত। একদিন আহমদের আম্মি বললেন, তোমাকে সেলাই আসে না? তাহলে আমার বড় মেয়ের ছেলে মেয়েদের কাপড় সেলাই করে দাও, এতে কিছু টাকাও আসবে এবং তোমার সময়ও ভালোভাবে কাটবে। আমি পুরনো সেলাই মেশিন বের করে কাপড় সেলাই করতে শুরু করলাম। আম্মি আমাকে এই দক্ষতা শিখিয়েছিলেন যাতে সময় এলে কাজে লাগে। কিন্তু সেলাইয়ের উপার্জন আমার হাতে আসার পরিবর্তে আম্মদের আম্মির কাছে চলে যেত। আমি কোনো অভিযোগ করিনি। ধীরে ধীরে আমি পাড়ার লোকদের কাপড়ও সেলাই করতে শুরু করলাম, যাতে বাড়িতে কিছু আরও সাহায্য করতে পারি, কারণ আহমদ আমাকে কখনো টাকা দেয়নি। কয়েক বছর পর আল্লাহ আমাকে যমজ কন্যা সন্তান দান করলেন। আমার হৃদয়ে তো খুশির ঢেউ উঠল,
কিন্তু শ্বশুরবাড়ির লোকদের মুখ পড়ে গেল। তাদের তো ছেলের আশা ছিল, কিন্তু যখন আমি আমার কন্যাদের হানিয়া এবং জায়নাবকে দেখলাম, তখন মনে হলো যেন আমার জীবন আবার জেগে উঠেছে। তাদের ছোট ছোট আঙ্গুল, তাদের শ্বাসের গন্ধ আমার ক্ষতগুলোতে মলম হয়ে গেল। আমি তাদের বুকে জড়িয়ে কাঁদলাম। আহমদ হেসে শিশুদের দেখল, কিন্তু সেই খুশি তার মুখে টেকেনি, এবং আহমদের মা তো জানা শোকে ডুবে গেলেন। তিনি বললেন, এই মেয়েরা তো শুধু বাবার খরচ বাড়াতে এসেছে। আমি চুপচাপ হানিয়া এবং জায়নাবকে আমার কাপড়ে জড়ালাম, তাদের দুধ খাওয়ালাম এবং রাত জেগে একা দুজনের যত্ন নিলাম। একদিন আহমদ বলল, আমি চান যে তুমি সেলাইয়ের কাজ ছেড়ে দাও, কারণ তুমি সারাদিন শিশুদের নিয়ে লেগে থাকো এবং বাড়ির কাজ ঠিকমতো হয় না। আমি ধৈর্য সহকারে বললাম, আমি এই কাজ আমার সন্তানের খরচের জন্য করি। কিন্তু আহমদ কঠোর কণ্ঠে বলল, আমি বলেছেন তো, শুধু ততটুকুই যথেষ্ট, এবং সে চলে গেল। তখন আমি অনুভব করলাম যে হয়তো আহমদের জীবনে আমার কোনো গুরুত্ব নেই। আমার মনে হলো যে আমি আমার মায়ের বাড়ির মতো অসহায়ত্ব এখানে অনুভব করছি, কিন্তু আমি আমার স্বামীর সামনে দুর্বল হতে চাই না। আমি নিজের এবং আমার কন্যাদের জন্য কণ্ঠস্বর উঠাতে চাই। একদিন আমি আহমদকে জিজ্ঞেস করেই ফেললাম, তুমি কি কন্যাদের জন্মে খুশি নাও, কারণ তুমি কখনো তাদের ভালোভাবে দেখলি? সে হালকা হাসির সাথে বলল, আমার তো তোমার থেকে ছেলের আশা ছিল, কিন্তু আমি এই কন্যাদের জন্মে খুশি। আমি জানতাম যে সে কথাটা শুধু আমার হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, কারণ যদি সে সত্যি খুশি হতো তাহলে আমাকে সেই খুশি তার মুখে খুঁজতে হতো না। আমি চুপচাপ সারাদিন আমার কন্যাদের যত্ন নিতাম এবং সাথে বাড়ির সব কাজ করতাম, যাতে আহমদের আম্মির আমার প্রতি কোনো অভিযোগ না থাকে। তিনি সারাদিন আমাকে কাজ করতে এবং শিশুদের সামলাতে দেখতেন, কিন্তু কখনো আমার সাথে সাহায্য করার চেষ্টা করতেন না। যখন আমার কন্যারা 4 বছরের হলো, তখন আমি আবার গর্ভবতী হলাম। কিন্তু যখন আহমদের আম্মি জানলেন যে আমি গর্ভবতী, তখন তিনি স্পষ্ট বললেন, এবার ছেলেই হওয়া চাই, অন্যথায় আমার চেয়ে খারাপ কেউ হবে না। তার কথায় আমার হৃদয়ের রক্তের অশ্রু কাঁদতে লাগল। আমার আম্মির স্মৃতি আসতে লাগলো, কারণ তিনিও সেই কথাগুলো শুনেছিলেন যে আমি আজ শুনছি। কিন্তু আমি আম্মির কাছে অভিযোগ করতে পারি না, কারণ আমার নিজের বাবা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছেন। আহমদ সান্ত্বনা তো দিল, কিন্তু বলল, তুমি অযথা চিন্তিত হও না, দেখো এবার ছেলেই হবে। আমি জিজ্ঞাসা করলাম, যদি আবার মেয়ে হয় তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে? সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, এমন হতাশার কথা বলো না, কিন্তু যদি মেয়ে হয় তাহলে আমি তাকেও গ্রহণ করব, কারণ আমার কাছে তোমার ছাড়া কেউ নেই। আমার চোখে অশ্রু এলো, কিন্তু আমি অসহায় ছিলাম। প্রত্যেক রাতে আমি প্রার্থনা করতাম, হে আল্লাহ, আমাকে সেইটাই দাও যা আমার জন্যে ভালো। কিন্তু হৃদয়ে ভয় ছিল। আহমদের মায়ের তীক্ষ্ণ শব্দ এবং আমার স্বামীর নীরবতা আমাকে ভেতর থেকে কেটে ফেলছিল। সময় অতিবাহিত হল এবং আমার 9 মাস পূর্ণ হল। তারপর সেইটাই শুনলাম যা আমি শুনতে চাই না। নার্স বলল যে আমার আবার একটি কন্যা হয়েছে। আমার চোখ নিজে থেকেই নম হয়ে গেল। আমি জানতাম আমার শ্বশুর বাড়ির লোকেরা এই খুশিকে অবজ্ঞা করবে। যখন আহমদ এলো তখন সে সান্ত্বনা দিল, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে গেল। সে আমাকে দেখছিল, কিন্তু আমার আশাকে মজবুত করার শক্তি তার মধ্যে ছিল না। বাড়ি ফিরে আহমদের আম্মির ব্যবহার আগের চেয়ে আরও কঠোর ছিল। তিনি তিরস্কার করে বললেন, তুমিও তোমার মায়ের মতো মেয়ে জন্ম দাও। তিনি বারবার বলতেন, ছেলেরাই বংশ বাড়ায়, মেয়েরা তো বোঝা। তার তাচ্ছিল্য আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল, কিন্তু আমি নীরব রইলাম। আমার কাছে না চিৎকার করার অধিকার ছিল, না অভিযোগ করার। আমার জীবন একটি কারাগার হয়ে গিয়েছিল, যা আমার শরীর, আমার অস্তিত্ব এবং আমার অনুভূতি তিনটিকেই বন্দী করে রেখেছে। আহমদ দিন দিন বাড়ির থেকে দূরে থাকতে লাগল। কখনো অজুহাতে দেরি করে আসত, এবং যখন আসত তখন কয়েকটা শব্দ বলে ঘুমিয়ে পড়ত। তার উষ্ণতা এবং নরমতা আগের মতো ছিল না। উপর থেকে মায়ের তাচ্ছিল্য আমার আত্মাকে ছিন্ন করতে থাকল, কিন্তু আমি চুপ রইলাম। সময় অতিবাহিত হল এবং আল্লাহর ইচ্ছায় আমি আবার গর্ভবতী হলাম। রাতের নীরবতায় যখন সকলে ঘুমিয়ে পড়ত, আমি আমার কন্যাদের কাছে শুয়ে তাদের ছোট ছোট হাত ধরে প্রার্থনা করতাম, হে আল্লাহ, এদের সেই সম্মান দাও যা এদের মায়ের মেলেনি, এবং এবার আমাকে ছেলে দিয়ে অনুগ্রহ করো, যাতে আমারও সম্মান অটুট থাকে। আমি প্রত্যেক দিন আমার শাশুড়ির সেবা করতাম, তার কাপড় ধুয়ে, খাবার তৈরি করে পায়ে চাপ দিতাম। ভাবতাম হয়তো কখনো তার হৃদয় গলে যাবে, কিন্তু তার হৃদয় তো যেন মার্বেলের চেয়েও কঠিন ছিল। যখন আমার ননদেরা আসত, তাদের কথায়ও তিরস্কার। একজন বলতো, আমি ঠিকই বলেন, ভাবি তো শুধু মেয়ে জন্ম দিতে জানে।
অন্যজন হেসে বলতো, শুধু দোয়া করো এবার ছেলে হোক, অন্যথায় ভাই আরও বিরক্ত হয়ে যাবে। আমি তাদের কথা শুনতাম এবং হৃদয় চাইত যে মাটি ফেটে যাক এবং আমি তাতে ডুবে যাই। কিন্তু আমি নীরব রইলাম, কারণ জানতাম যদি কিছু বলি তাহলে কথা আম্মির কানে পৌঁছে যাবে এবং তারপর আমার জীবন আরও নরক হয়ে যাবে। এক রাতে হঠাৎ আমার তীব্র যন্ত্রণা হলো। আহমদ বাড়িতে ছিল না। আমি শাশুড়িকে বললাম, আম্মি, হয়তো সময় কাছে এসেছে, যন্ত্রণা খুব বাড়ছে। তিনি উদাসীনভাবে বললেন, এখনও মাস পূর্ণ হয়নি, অজুহাত তৈরি করো না। এটা বলে তিনি নিজের ঘরে চলে গেলেন এবং আমাকে সেই যন্ত্রণায় একা ছেড়ে দিলেন। আমি শিশুদের ঘুম পাড়ালাম, একটি চাদর জোড়ালাম এবং মধ্যরাতের নীরবতায় একা ক্লিনিকে পৌঁছালাম। ডাক্তার বললেন, তোমাকে অবিলম্বে বিশ্রামের প্রয়োজন, অন্যথায় শিশুর ক্ষতি হতে পারে। আমার হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগল। যখন আমি ফিরলাম তখন শাশুড়ি দরজা খুলতে অস্বীকার করলেন। আমি দরজায় বসে রইলাম। পেটে মোচড় উঠতে থাকল, চোখ থেকে অশ্রু বইতে থাকল এবং আত্মা কাঁপতে থাকল। অবশেষে ফজরের সময় দরজা খুলল। শাশুড়ির মুখে একটুও চিন্তা ছিল না, শুধু বললেন, তোমাদের মতো মহিলাদের শিশু জন্ম দেওয়া উচিত না। আমি ভেঙে পড়েছিলাম, শরীর থেকে নয়, আত্মা থেকে। কিন্তু যখন আমার কন্যাদের নিষ্পাপ মুখ দেখলাম তখন হৃদয় বলল, না, এখনও না, এখনও তোমাকে এদের জন্য বাঁচতে হবে। প্রত্যেক রাতে আমি তার পায়ের কাছে বসে তার সেবা করতাম। হয়তো তিনি নরম হয়ে যাবেন, কিন্তু তার হৃদয় তো যেন পাথরে লেখা লাইন। এক রাতে তিনি বললেন, আয়শা এসো, আমার পা চাপ দাও। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু জানতাম অস্বীকারের অর্থ কি। চুপচাপ উঠলাম, তার পায়ের কাছে বসে ধীরে ধীরে চাপ দিতে লাগলাম। তিনি বিষাক্ত কণ্ঠে বলতে লাগলেন, কখনো আমার মাকে গালি দিতেন, কখনো আমার ভাগ্যকে কখনো আমাকে এবং আমার কন্যাদের অভিশপ্ত বলতেন। তিনি অবিরত বিষাক্ত বাক্য বলতে থাকলেন। কখনো আমার মাকে গালি দিতেন, কখনো আমার ভাগ্যকে, আর কখনো আমাকে এবং আমার কন্যাদের অভিশপ্ত বলতেন। তিনটি কন্যা, ওপর থেকে আরেকটি পেটে নিয়ে ঘুরছি। আমার ছেলের ভাগ্যই ছিল খারাপ যে তোমার মতো মহিলা পেয়েছে। আমি চুপ রইলাম, অশ্রু ভিতরে ভিতরে গিলে ফেললাম। কিন্তু যখন তার তাচ্ছিল্য সীমা ছাড়িয়ে গেল তখন আমার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি শুধু ধীরে বললাম, আল্লাহর জন্য এখন থামুন। হয়তো তারা এটা সহ্য করতে পারলেন না। তিনি রাগে ভরে নিজের পা দিয়ে আমার পেটে পুরো শক্তি দিয়ে লাথি মারলেন। আমার মুখ থেকে একটি দমিত চিৎকার বের হল। শরীর অসাড় হয়ে গেল। পেটে এমন যন্ত্রণা উঠল যা আমার আত্মাকে ছিন্ন করে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। কিন্তু তিনি অনুভূতিহীনভাবে বললেন, এখন নাটক করো না, যাও পানি নিয়ে এসো। আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু শরীর সাথ দিচ্ছে না। শ্বাস ফুলতে লাগল, চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। আমি টেনে নিজের ঘরে পৌঁছালাম এবং জ্ঞান হারালাম। যখন চোখ খুলল তখন আমি ক্লিনিকে ছিলাম। আমার গর্ভ যা কিছুক্ষণ আগে আশায় ভরা ছিল এখন খালি হয়ে গিয়েছে। আমার মাথার কাছে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন, অশ্রু বয়ে দিচ্ছিলেন। কিন্তু সেই অশ্রুতে লজ্জা ছিল না, শুধু নিজের ক্ষতির দুঃখ ছিল। আমার কাছে দাঁড়িয়েছিল, রাগে ভরা চোখে আমাকে দেখছিল। এবার আমার গর্ভে একটি ছেলে ছিল যা পৃথিবীতে আসার আগেই মিটে গিয়েছে, এবং সকলে এটাই মনে করল যে এসব আমার কারণে হয়েছে। আমি সাফাই দেওয়ার চেষ্টা করলাম, আমার কথা শোনো, আমি কিছু করিনি আম্মি। তিনি আমার কথা কেটে দিলেন, থামো, এখন তুমি আমাকে নিজের মায়ের বিরুদ্ধে উস্কাবে? তিনি কাঁদছেন এবং তুমি মিথ্যে বলছ? আমি চোখ নিচু করলাম, জিব্বা বোবা হয়ে গেল, হৃদয় খালি। শাশুড়ি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালেন, মুখে সেই কঠোরতা, সেই উদাসীনতা। তখন প্রথমবার আমার হৃদয় থেকে অভিশাপ বের হল, এমন অভিশাপ যা ধৈর্য ভেঙে যাবার পর বের হয়। হে আমার প্রভু, যদি আমার যন্ত্রণা তোমার দৃষ্টিতে অর্থহীন না হয়, তাহলে এই মহিলাকে সেই যন্ত্রণা চোখাও যা আমি সহ্য করেছি। তার ঘরেও সেই শোক হোক যা আমার হৃদয়ে আছে। আমি জানতাম না যে আমার জিহ্বা থেকে বের হওয়া সেই শব্দ এত শক্তিশালী হবে যে আকাশকে কাঁপিয়ে দেবে। পরের দিনই শাশুড়ির ফোনে একের পর এক কল আসতে লাগল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বারবার অজু করতেন, প্রার্থনার জন্য হাত তুলতেন, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হতো না। তারপর হঠাৎ একটি চিৎকার গুঞ্জিত হল, হায় আমার ভাগ্য! আমি দৌড়ে বাইরে গেলাম, তখন দেখলাম শাশুড়ি মেঝে বসে কাঁদছেন, হায় আমার ভাগ্য! আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি কাঁপা কণ্ঠে বললেন, ফারিয়া, আমার মেয়ে ফারিয়া।
তাকে তার স্বামী তালাক দিয়েছে, কারণ সেও তৃতীয় কন্যাকে জন্ম দিয়েছে। আমার হৃদয় যেন থেমে গেল। এটাই সেই ফারিয়া যে প্রত্যেক সুযোগে আমার উপহাস করত, এবং আজ সে নিজের সেই পরিণতিতে পৌঁছেছে। আমার ভিতরে এক মুহূর্তের জন্য ভয় জাগল। কি সত্যি আমার অভিশাপ এত তাড়াতাড়ি প্রভাব দেখিয়েছে? তারপর চিন্তা এলো, হয়তো এটা অভিশাপ নয়, ন্যায় বিচার ছিল। বাড়িতে মৃত্যুর মতো নীরবতা ছেয়ে গেল। শাশুড়ির অহংকার মাটিতে পড়ে গেল। যে কাল পর্যন্ত আমার গর্ভকে অভিশপ্ত বলতো, আজ নিজের ভাগ্যকে গালি দিচ্ছে। আমি চুপচাপ আমার কন্যাদের কাছে বসে চিন্তা করছিলাম, আল্লাহর ন্যায় বিচারে দেরি হয় ঠিকই, কিন্তু যখন তিনি সিদ্ধান্ত নেন তখন পুরো ব্যবস্থা কাঁপিয়ে দেন। কয়েক সপ্তাহ অতিবাহিত হল। ফারিয়া দিনরাত কাঁদতে থাকত। আমি তার অবস্থা দেখে চিন্তিত তো ছিলাম, কিন্তু এখন কেউ কিছু করতে পারে না। একদিন ফারিয়া আত্মহত্যার চেষ্টা করল। পুরো বাড়ি কেঁপে উঠল। আমি তাকে বোঝালাম, আমিও 3টে কন্যার মা। আমার পরিবারের লোকেরা আমাকে অপমান করেছে, এমনকি আমার একটি সন্তান মায়ের গর্ভে মেরে ফেলা হয়েছে। কিন্তু তবুও আমি আমার শিশুদের জন্য সাহস হারাইনি। আমার নিজের মা বাবা আমাকে গ্রহণ করতে অস্বীকার করেছেন। যদিও তার তো মা এবং ভাই দুজনেই আছে, তাহলে সে কেন সাহস হারিয়েছে? এবার কেউ আমাকে কথা বলতে বাধা দিল না, বরং আহমদের দিকে তাকালো এবং তার চোখে অনুতাপ ছিল। আমার শাশুড়ির অহংকার ফারিয়ার অবস্থা দেখে সম্পূর্ণ ভেঙে গিয়েছে, কিন্তু তিনি আমার সাথে চোখ মিলাতে পারছিলেন না। এক রাতে তিনি আমার ঘরে এলেন। সেই সময় আমি শিশুদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। শাশুড়ির চোখে অশ্রু ছিল। তিনি আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম। এটাই সেই মহিলা যে আমার পেটের লাথি মেরেছে, যে আমার ছেলেকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে, যে আমার স্বামীকে আমার বিরুদ্ধে করে দিয়েছে। আমি শুধু নীরবে তার দিকে তাকালাম এবং বললাম, আম্মি, ক্ষমা থেকে সেটা ফিরে আসবে না যা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। তিনি হাত জোর করে বললেন, আমাকে আমার শাস্তি মিলেছে। আমার নিজের মেয়ে আমার সামনে বরবাদ হয়ে গিয়েছে। আমি প্রত্যেক দিন মরি। আমি চোখ নিচু করলাম। তিনিও নীরবে চলে গেলেন। সেই রাতে যখন সকলে ঘুমিয়ে গেল, আমি আমার শিশুদের কাছে বসে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলাম। হে আল্লাহ, আমি দুর্বল ছিলাম, ন্যায় বিচার করতে পারিনি, কিন্তু তুমি ন্যায় বিচার করেছ। ফারিয়া আমার থেকে বড় ছিল, কিন্তু বড়ত্বের প্রমাণ আমি দিয়েছি, কারণ আমি জানতাম ঠেলে দেওয়ার যন্ত্রণা কি। আমি ফারিয়াকে সাহায্য দিলাম এবং আমার বড় কন্যারা ফারিয়ার কন্যাদের গ্রহণ করল। আমার কন্যারাও আমার মতো সাহসী ছিল, কারণ তাদেরও সেই ঠেলে দেয়া হয়েছে, যেমন আমাকে আমার নিজের বাবা ঠেলে দিয়েছে। কিন্তু অবস্থার সূক্ষ্মতা আমাকে মজবুত করে দিয়েছে। আমি ফারিয়ার শিশুদের নিজের সাথে রেখে তাদের হৃদয় বিনোদন করতে লেগে থাকতাম। আজ ভাবি, যদি আমার শাশুড়ির নিজের মেয়ের সাথে এত বড় অত্যাচার না হতো, তাহলে হয়তো তার কখনো অনুভূতি হতো না যে তিনি আমার সাথে কত অন্যায় করেছেন। আজ আমি এবং ফারিয়া মিলে একটা বড় সেলাই সেন্টার চালাই। আমাদের কন্যারাও আমাদের সাহায্য করে। আমাদের বাড়ির অবস্থা এখন বদলে গিয়েছে। আমি আহম্মদকে বিশ্বাস করিয়েছি যে কন্যারা কারো থেকে কম নয়, তাদের শুধু একটি মজবুত সাহায্যের প্রয়োজন। আহম্মদ এখন সেই মজবুত সাহায্য হয়ে গিয়েছে। আজ আহম্মদ এবং আমার শাশুড়ি দুজনেরই আমার কন্যাদের উপর গর্ব। সেই শাশুড়ি যে কখনো আমার কন্যাদের বোঝা বলতো, আজ সকলের সামনে গর্ব করে বলেন, আমার কন্যারাই আমার গর্ব। আমার হৃদয়ে শুধু একটি খটকা রয়ে গিয়েছে, কাশ কখনো আমার বাবাও বুঝতেন যে কন্যারা বোঝা নয়, বরং তারা তো বোঝা ভাগ করে নেয়। কিন্তু আজও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এবং আমার কন্যাদের সেই সম্মান দিয়েছেন যার আমি শুধু স্বপ্ন দেখেছি। এবং এমন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ।